ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এফসার একাডেমি। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের পাঠ্যপুস্তকের যে স্কোয়ার এন্ড স্কোয়ার রুট বর্গ এবং বর্গমূলের যেটি চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের কোয়েশ্চেন নাম্বার 10 থেকে আজকে আমরা ক্লাস করব। ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম বোথ মিডিয়ামে আমার ক্লাসটি আছে। সো বোথ মিডিয়ামের স্টুডেন্টসরা তোমরা নিজের পাঠ্যপুস্তক নিয়ে তোমরা ক্লাসটি দেখার চেষ্টা করবে। ওকে, প্রথম কোয়েশ্চনটি কি বলছে? ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ দ্য ফলোইং ডেসিমেল নাম্বার। ডেসিমেল নাম্বার কি? দশমিক সংখ্যা। দশমিক সংখ্যাগুলোর এখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর আমরা বর্গমূল নির্ণয় করব, স্কোয়ার রুট নির্ণয় করব। অলরেডি স্কোয়ার রুট কিভাবে বের করতে হয় আমরা শিখেছি। আজকে আমরা দশমিক সংখ্যার স্কোয়ার রুট কিভাবে বের করব, বর্গমূল কিভাবে বের করব সেটি আমরা দেখব। প্রথম কোয়েশ্চনটি কি? কোয়েশ্চন নাম্বার 1 দিয়েছে 12.25। আমরা এখানে সলিউশন লিখব। সলিউশন দিয়ে লিখব 1 12.25 12.25 আমরা লিখব এবং এটা আমরা কিভাবে লিখব? 12.25 কে আমরা এইভাবে আমরা এটাকে সাজিয়ে লিখব। এখন দেখো, পয়েন্টের লেফট সাইডে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি হচ্ছে 12। এই 12টি আমরা কিভাবে আমরা বের করব? দেখো, আমরা সবাই জানি 3 স্কয়ার ইকুয়াল টু কত? 3 স্কয়ার হচ্ছে 9 এবং 4 স্কয়ার কি? 4 স্কয়ার হচ্ছে 16। সো 16 এখানে দেখো 16 12 থেকে বড় হয়ে গেছে, সো এটি হবে না। 3 স্কয়ার ইকুয়াল টু 9, সো এখানে আমরা 3 লিখব। 3 * 3 = 9। এটা আমরা কি করব? এটা আমরা মাইনাস করে নিব। সো 12 থেকে যদি আমরা 9 যদি আমরা মাইনাস করি কত হবে? 3 হয়ে যাবে। এখানে পয়েন্ট আছে, আমরা এখানে পয়েন্ট দেব। 25 যেভাবে আছে সেভাবে আমরা 25 আমরা লিখে রাখবো। নেক্সট স্টেপটি কি আমি তোমাদেরকে বলেছিলাম? এখানে যেটি সংখ্যা থাকবে তার ডাবলটি লিখবো এবং একটু লেফট সাইডে লিখবো। এখানে 3 আছে, 3 এর ডাবল কি? 6। আমরা এখানে 6 লিখবো। এখানে একবার খালি থাকবে। এখন আমরা যাব এই যে এখানে কত আছে? 5 আছে। যদি এই প্রক্রিয়াগুলোতে যদি ইউনিট ডিজিটে যদি 5 এভাবে যদি থাকে, তোমরা চোখ মুজে কি করবে? এখানে 5 দিয়ে দিবে এবং এখানে তোমরা 5 দিয়ে দিবে। সো 65 এর সাথে যদি তোমরা 5 গুণ করো 100% এই সংখ্যাটি 325 এই সংখ্যাটি এসে যাবে। সো 65 * 5 = 325। এখানে 325 টি এসেছে। সো এইখানে যেটি আছে সেটি হচ্ছে এই 12.25 এর বর্গমূল। অতএব আমরা লিখব 12.25 that is বর্গমূল অফ, এটাকে আমরা স্কয়ার রুট আমরা বলে থাকি ইংরেজিতে। স্কয়ার রুট অফ 12.25 = 3.5। এখানে তোমরা आंसर দিয়ে দিবে। ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম বোথ কেসেস সেম ভাবে তোমরা লিখবে, তোমরা 2 মার্কস তোমরা নিয়ে আসবে। ওকে, নেক্সট কোশ্চেন যেটি 1 এর 2 যেটি, এটি তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা হোমওয়ার্ক করবে, 4 তোমরা হোমওয়ার্ক করবে। তোমাদেরকে আমি এই 3 যেটি, সেই 3টি তোমাদেরকে এখন আমি করে দেখাচ্ছি। তোমরা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। সো 146.41 কে আমরা এভাবে আমরা লিখব। দেখো, আমরা জানি 11 স্কয়ার হচ্ছে কত? 121। 12 স্কয়ার কত হচ্ছে? 12 স্কয়ার হচ্ছে 144। 13 স্কয়ার কত হচ্ছে? 169। সো 13 স্কয়ার বেশি হয়ে যাবে, 11 স্কয়ার 121 কম হয়ে যাবে। নিয়ারেস্ট কোনটি আছে? 12 স্কয়ার। 12 স্কয়ার কি? 144। সো আমরা এখানে 12 লিখব। 12 * 12 কত হবে? 144। সো এটাকে যদি 6 থেকে 4 যদি মাইনাস করি কত হবে? 2 হয়ে যাবে। এখানে পয়েন্ট আছে, আমরা এখানে পয়েন্ট দিয়ে দেব। এখন আমরা কি করব? নেক্সট স্টেপে 12 আছে, 12 এর ডাবল আমরা 24 লিখব। এখানে 24 আমরা লিখে দিব এবং 41 যেটি আছে উপরে, এটি আমরা নিচে দেব। এখন আমাকে দেখতে হবে এখানে ইউনিট ডিজিটে কি আছে? 1 আছে। সো ইউনিট ডিজিটে 1 হয় আইদার 1 * 1 = 1 হবে or 9 * 9 = 81। ইউনিট ডিজিটে কত আসবে? 1 আসবে। আমরা 1 দিয়ে আমরা কি করব? 1 দিয়ে আমরা টেস্ট করব। আমরা লিখব সংখ্যাটি কি আছে? 24। 24 এর রাইট সাইডে আমরা 1 লিখব। 1 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। আমরা জানি 241 1 * 241। এখানে 241 আছে, সো একবার যাবে। এখানে কত হবে? 1 আসবে, এখানে 1 আসবে, এখানে হয়ে যাবে 241। সো আমরা আমাদের রেজাল্ট আমরা পেয়েছি। তো 146.41, देयरफॉर আমরা লিখতে পারি স্কয়ার রুট অফ 146.41 ইজ ইকুয়াল টু কত? 12.1 আমাদের आंसर আমরা পেয়ে গেছি। ওকে, সো এইভাবে হোমওয়ার্ক যে দুইটি আছে তোমাদের, সেই দুইটি হোমওয়ার্ক তোমরা করে দেবে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। কোশ্চেন নাম্বার 11a। 11a says which one of the following is the square of odd natural number? অযুগ্ম সংখ্যার বর্গ কোনটি হবে? অলরেডি আমরা কনসেপ্টে শিখেছি, যেটি সংখ্যার এককের ঘরে অড নাম্বার থাকবে সেই সংখ্যাটি অযুগ্ম সংখ্যার অড হবে। এখানে ইউনিট ডিজিটে আছে 6, সো এটি হবে না। এখানে ইউনিট ডিজিটে আছে 9, সো সংখ্যাটি আমরা দেখব 169 হচ্ছে
13x স্কয়ার। সো এইটি হবে আমার শুদ্ধ অপশন। কনসেপ্ট যদি আমাদের এসে যায়, আমাদের প্রতিটি কোশ্চেন এইভাবে আমরা সহজভাবে আমরা সলভ করতে পারবো। নেক্সট কোশ্চেন নাম্বার 11 বি কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হ্যাভ 1 ইন ইউনিট প্লেস। এককের ঘরে 1 থাকবে কোনটিতে? আমরা এখানে দেখো 9 এককের ঘরে 9 আছে, 9 into 9, 9 into 9 হবে কি 81। সো এককের ঘরে কি আছে? ইউনিট ডিজিটে কি আছে? 1 আছে। সো এটি হবে আমার শুদ্ধ অপশন 19 স্কয়ার। 19 স্কয়ারে ইউনিট ডিজিটে 1 থাকবে। ওকে, নেক্সট কোশ্চেনটি হচ্ছে 11c। 11c says between 18 square and 19 square how many natural numbers are there? 18 বর্গ এবং 19 বর্গের মধ্যে কতটি স্বাভাবিক সংখ্যা থাকবে? আমরা কনসেপ্টের ক্লাসে আমরা শিখেছি, যদি একটি সংখ্যা n এবং তার পরের সংখ্যা that is n plus 1, এই দুটি সংখ্যার বর্গের সর্বদা twice n, that is এখানে যেটি থাকবে ছোট যদি থাকবে তার সাথে আমরা 2 মাল্টিপ্লাই করে দেব, আমাদের হয়ে যাবে। এখানে 18 এবং 19 এর মধ্যে 18 ছোট, that is 18, 2 into 18, that is 2 into 18 কত হবে? 18 গুণ 34, so 34 যে অপশনে আছে সেই অপশনটি হবে আমার শুদ্ধ অপশন। ওকে, কনসেপ্ট যদি আমরা বুঝে নেই সবগুলো আমাদের ইজি হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেনটি 11d। 11d says which of the following is not a perfect square? পূর্ণবর্গ সংখ্যা নয়। আমরা জানি যে কোনো সংখ্যার এককের ঘরে 2, 3, 7 এবং 8 থাকিবে, সেই সংখ্যাগুলো কি হবে না? পারফেক্ট স্কয়ার বা পূর্ণবর্গ সংখ্যা হবে না। আমরা চেক করব কোনটিতে 2, 3, 7, 8 এগুলো সংখ্যা আছে, এটি হবে, এটিতে 2 আছে, এটি হবে না। সো দিস ইজ দ্য কারেক্ট অপশন। 572 is the correct option here. Okay, next question, question number 11d. Question number 11d says if square root of 2025 is equal to 45, then square root of 20.25 equal to what? মানে আমাকে বলছে, যদি আমরা বাংলাতে বলি যে 20, 25, 2025 এর বর্গমূল হচ্ছে 45, তবে আমাকে বের করতে হবে 20.25 এর বর্গমূল কি হবে। এখানে দেখো কোনো দশমিক নেই, এখানে হয়েছে 45, ক্লিয়ারলি 45 এর বর্গ হচ্ছে 2025, দ্যাট ইজ 2025। এখন 20.25 এর বর্গমূল আমরা কিভাবে বের করব? এখানে দশমিক 2 ঘর পরে দশমিক আছে, আমরা কি করব? এক ঘর আলাদা যেটিতে দশমিক আছে, এক ঘর পরে যেটি দশমিক আছে সেটি আমরা বেছে নিব। এখানে কোনো দশমিক নেই, এটি হবে না। এখানে দেখেন এক ঘর পরে দশমিক আছে, এখানে 2 ঘর পরে দশমিক আছে, এটি হবে না। এখানে 3 ঘর পরে দশমিক আছে, এখানে হবে না। এখানে যেহেতু 2 ঘর আছে, এখানে এক ঘর পরে দশমিক আছে এবং 45 ডিভাইডেড বাই 45 আমরা দেখবো, এক ঘর পরে দশমিক যেটিতে হবে সেটি হবে আমার শুদ্ধ অপশন। ওকে, আশা করি তোমাদের এই কনসেপ্টটিও ক্লিয়ার হয়ে গেছে। সো অলরেডি তোমাদেরকে ক্লাসের মধ্যে আমি বলে দিয়েছিলাম যে এফসার একাডেমি অ্যাপস তোমরা প্লে স্টোর থেকে তোমরা ইনস্টল করবে, ইনস্টল করার পরে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশনে যদি কোনো প্রবলেম হয় তোমরা 7399634006 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, তোমাদের নাম এবং কোথা থেকে তোমরা বলছো সেটি আমাকে বলবে। ওকে, ইনস্টল করার পরে রেজিস্ট্রেশন করার পরে তোমরা দেখবে এফসার একাডেমির ক্লাসগুলো তোমাদের সামনে হয়ে যাবে এবং আমরা শনিবার, রবিবার এবং বুধবার রাত 9টার সময় আমাদের ক্লাস হবে। সেই ক্লাসে তোমরা সবাই যেন অ্যাটেন্ড করো এবং সবাই যেন আউট অফ 100 মার্কস তোমরা ম্যাথমেটিক্সে বা জেনারেল সায়েন্সে তোমরা যাতে নিয়ে আসতে পারো সেই প্রতিজ্ঞা রেখে আমি তোমাদেরকে ক্লাস দিয়ে যাব। আশা করি তোমরা সেই প্রতিজ্ঞাটি তোমরা পালন করবে এবং তোমরা উইথ ফ্লাইং কালার্স তোমরা এসএসসি এক্সামে উত্তীর্ণ হতে পারবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল।